নমস্কার বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালোই আছেন। আপনাদের সকলকে স্বাগত জানাই সিসিএন পরিচালিত শুধুমাত্র খাবারের অনুষ্ঠান খাবারের খোঁজে শ্রেয়সীর সাথে এই অনুষ্ঠানে। আমরা খাবারের সন্ধানে আজ চলে এসেছি শিলিগুড়ি সংহতি মোড়ের রেশমি সাহার বাড়িতে। চলুন তার সাথে পরিচয় করে নেওয়া যাক। নমস্কার, সিসিএনের পক্ষ থেকে আপনাকে অনেক অনেক শুভেচ্ছা। তো আজকে আপনাকে আমরা এসেছি, তো আপনি আমাদের কি খাওয়াবেন? আচ্ছা, প্রথম কথা হচ্ছে আমার খাবার বানানোটা ছোটোবেলার থেকেই একটা হবি বলা যেতে পারে, শখ। মানুষের নানা ধরনের শখ থাকে, সেরকম খাবার বানানোটাও আমার একটা শখের মধ্যেই পড়ে। আচ্ছা, আজকে আমি যে রান্নাটা আপনাদের সামনে প্রেজেন্ট করতে যাচ্ছি সেটা হচ্ছে বেগুন ভর্তা। সাধারণত বাঙালিদের ঘরে আমাদের বেগুন সবজিটা সব রান্নাতেই প্রায় আমরা ব্যবহার করে থাকি, কিন্তু আজকে আমি আপনাদের সামনে যে রান্নাটা প্রস্তুত করে দেখাবো সেটা হচ্ছে বেগুন ভর্তা। এই রান্নাটা পেঁয়াজ রসুন সহযোগে আমিষ একটা আইটেম। সাধারণত আমরা বেগুন ভাজা, বেগুনি বা রান্নার কোনো তরকারিতে বেগুনটাকে আমরা সেইভাবে ইউজ করি, কিন্তু আমরা কখনো বেগুন ভর্তা হিসাবে আলাদাভাবে ইউজ করি না, যেটাকে আপনি গরম গরম ভাতের সাথে, রুটির সাথে বা অন্য কোনো লুচির সাথে, পরোটার সাথে আপনারা খেতে পারেন। সুস্বাদু এই রেসিপিটা আপনাদের সামনে আজকে আমি তুলে ধরার চেষ্টা করব। অনেক ধন্যবাদ। আজকে কিন্তু আমরা যে দিদিকে পেয়ে গিয়েছি, তিনি কিন্তু ঘরের রান্না আমাদের সামনে কিন্তু শেয়ার করবেন। তো জেনে নেওয়া যাক রেশমিদির কাছ থেকে যে এই বেগুন ভর্তা বানাতে কি কি উপকরণ লাগবে। প্রথমে একটা গোটা বেগুনকে গরম জলের মধ্যে সেদ্ধ করে আমরা এইভাবে প্রস্তুত করে রেখে দেব। এই সেদ্ধ করা বেগুনগুলোর মধ্যে প্রথমে আগে মশলা দিতে হবে। সেটার জন্য কি কি লাগবে আপনাদেরকে বলছি। সামান্য হলুদ গুঁড়ো লাগবে, ধনের গুঁড়ো লাগবে, জিরার গুঁড়ো লাগবে এর মধ্যে, শুকনো লঙ্কার গুঁড়ো লাগবে এর মধ্যে স্বাদ অনুসারে এবং পরিমাণ অনুসারে, গরম মশলার গুঁড়ো লাগবে স্বাদ অনুসারে। বেগুন ভর্তাটি প্রস্তুত করতে দুটো পেঁয়াজ কুচি কুচি করে কেটে এখানে রাখা হয়েছে। এর সাথে দরকার হবে 4 কোয়া রসুন এর পেস্ট আর 3টে কাঁচা লঙ্কা কুচি। একটা বড় টমেটোকে এখানে মাঝারি সাইজ করে কেটে রাখা হয়েছে। 1 চা চামচের আদা বাটা এখানে রাখা হয়েছে বেগুন ভর্তা প্রস্তুত করার জন্য। এর সাথে লাগবে ফোড়ন দেওয়ার জন্য 2টো শুকনো লঙ্কা এবং স্বাদ অনুসারে এবং পরিমাণ অনুসারে নুন এবং চিনি এবং 1/2 কাপ সর্ষের তেল এখানে রাখা হয়েছে। চলুন এবার জেনে নিই কীভাবে বানাচ্ছেন রেশমিদি। হ্যাঁ, এখন আমরা এই সেদ্ধ করা বেগুনগুলোকে স্ম্যাশ করে নেব এবং পরিমাণ অনুসারে আপনাদেরকে যে মশলাগুলোকে আমি প্রথমে দেখিয়েছিলাম সেগুলোকে প্রয়োজন অনুসারে পরিমাণ মতো স্বাদ অনুসারে এগুলোর মধ্যে মিশ্রণ করে আপনাদের দেখানো হবে। এখন এই সিদ্ধ করা বেগুনগুলোকে প্রথমে আমরা চামচ দিয়ে স্ম্যাশ করে নিচ্ছি। তারপরে ভালো করে স্ম্যাশ করে নেওয়ার পর এর মধ্যে পরিমাণ অনুসারে আপনাদেরকে যে মশলাগুলোকে আমি প্রথমে দেখিয়েছিলাম উপকরণের মধ্যে, সেইগুলোকে পরিমাণ অনুসারে এখন আমি এর মধ্যে দিয়ে দেব। ভালো করে আগে স্ম্যাশটাকে আমি করে নিচ্ছি। সিদ্ধ করা বেগুনগুলো এখন আমি স্ম্যাশ করছি। তাহলে যতটা ভালো করে স্ম্যাশ করবেন প্রস্তুত করতে ততটাই সুস্বাদু মনে হবে। এখন আমি এর মধ্যে এই স্ম্যাশ করা বেগুনগুলোর মধ্যে পরিমাণ অনুসারে হলুদ, পরিমাণ অনুসারে ধনে গুঁড়ো, পরিমাণ অনুসারে গরম মশলা গুঁড়ো এর মধ্যে দিচ্ছি এবং পরিমাণ অনুসারে জিরার গুঁড়ো এর মধ্যে দিয়ে দিচ্ছি এবং পরিমাণ অনুসারে শুকনো লঙ্কার গুঁড়ো এর মধ্যে দিলাম। এইবার পরিমাণ অনুসারে দিয়ে দেওয়ার পর
এর মধ্যে এই মিশ্রণটিকে আবার পুনরায় আমরা এটাকে স্ম্যাশ করব ভালো করে, যাতে মশলাগুলো এগুলো ভালোভাবে এর মধ্যে মেখে যায়। যতটা সুন্দর মাখাটা ভালো হবে ততটা খেতেও তত সুস্বাদু হবে। এখানে কিন্তু রয়েছে দুটো বেগুন, এবং দুটো বেগুনের জন্য যতটা পরিমাণে উনি দেখালেন, অর্থাৎ 1 চা চামচের থেকে খানিকটা কম তেমন মাপের কিন্তু হলুদ গুঁড়ো কিংবা বলুন নুন, চিনি, সমস্ত জিরে গুঁড়ো এবং গরম মশলা গুঁড়ো সমস্ত দিয়েছেন। এবং শুকনো লঙ্কার গুঁড়োটা সমস্ত কিন্তু আপনার উপর নির্ভর করছে যে আপনি কেমন ঝাল খেতে পছন্দ করেন। যদি একটু বেশি পছন্দ করেন বেশি একটু দিতে পারেন, কিংবা আপনি যদি কম পছন্দ করেন কম দিতে পারেন। খুব সুন্দরভাবে এটাকে মেখে নেওয়া হচ্ছে, এবং এই মেখে নেওয়ার পরে কিন্তু আমরা সরাসরি চলে যাব একেবারে রান্নাঘরে, যে কিভাবে এটাকে পরবর্তী ধাপটা বানানো হয় সেটা দেখবার জন্য। খাদ্য প্রণালীটা তো আমরা জেনে নিলাম, এবার সরাসরি দেখে নেব কিভাবে তিনি ভেজে নেবেন। আর যা যা উপকরণ আছে তা তো একদমই সাধ্যের মধ্যে। এবার সেই সমস্ত জিনিস দিয়ে কিভাবে কড়াইয়ে ভেজে নেওয়া হচ্ছে জিনিসটা, সেই সমস্ত কিছু কিন্তু আপনাদের সামনে আমরা তুলে ধরছি। সুতরাং এবার আমি বলবো, দেখুন এখানে প্রথমেই গ্যাসে একটি কড়াই বসানো হয়েছে, এবং তারপরে কিভাবে বানানো হচ্ছে পুরো প্রসিডিওরটা কিন্তু আমরা শিখে নিচ্ছি রেশমিদির কাছ থেকে। প্রথমে যে সর্ষের তেলটা রাখা ছিল বেগুন ভর্তার জন্য, সেটা আমি প্রথমে দিয়ে দেব এখন। এবার এর মধ্যে আমি দেব যে পেঁয়াজ কুচিগুলো রাখা ছিল, সেই পেঁয়াজ কুচি। তারপরে এতে আমি দেব টমেটো কুচি, একটি বড় টমেটো কুচি। তারপরে এর মধ্যে দিচ্ছি আদা বাটা পরিমাণ অনুসারে। তারপরে কাঁচা লঙ্কা কুচি, এবং এর মধ্যে রাখা ছিল রসুন বাটা, সেটা দেওয়া হলো বেগুন ভর্তার জন্য। এবার আমরা সবকটাকে একবারে মিশ্রণ করে এটাকে আমরা তেলে ভালো করে ফ্রাই করে নেব। এটা হচ্ছে, এটা প্রস্তুত হতে একটু ভাজতে, যতক্ষণ ব্রাউন পুরোপুরি না হয়ে যায় ততক্ষণ এটা ভাজতে হবে। ভালো করে ভেজে তারপরে যেই বেগুন ভর্তাটাকে আমরা স্ম্যাশ করে রেখেছিলাম, এই স্ম্যাশ করা বেগুন ভর্তাটা এর মধ্যে দিতে হবে। অর্থাৎ আপনারা যেমনটি দেখলেন, যা যা ভাজার উপকরণ ছিল, যেমন আদা বাটা কিংবা রসুন কোয়া করে কুচি করে কাটা, এবং পেঁয়াজ কুচি, এবং তার সাথে টমেটো কাটা, লঙ্কা, সমস্ত কিন্তু তেলে, সরষের তেলে ফ্রাই করে নিতে হচ্ছে। এবং পরিমাণ অনুসারে শুকনো লঙ্কা দুটো দিয়ে দিলাম, পরিমাণ অনুসারে নুন দিচ্ছি এবং চিনি। একটা খুব সুন্দর কিন্তু গন্ধ উঠেছে, এবং এই গন্ধতেই কিন্তু বোঝা যাচ্ছে যে খাবারটা কতটা সুস্বাদু হতে পারে। এবং এই যে গন্ধটা, এই গন্ধতে কিন্তু একদম পুরো রান্নাঘর কিন্তু ম করছে, যেখানে আপনি পরিমাণ মতো নুন এবং চিনি দেওয়ার পরে এটি কিন্তু ব্রাউন কালার যে আসছে, অর্থাৎ তিনি যেমনটি জানালেন যে বেশ ব্রাউন ব্রাউন কালারটি চলে আসবে, যে চিনি দেওয়ার পর কিন্তু এই কালারটা আরও সুন্দরভাবে আমাদের সামনে ধরা পড়ছে। অর্থাৎ এখানে শুকনো লঙ্কা ফোড়ন দেওয়ার পর তাতে পেঁয়াজ এবং তার সাথে আদা, টমেটো, এই সমস্ত কিছু দিয়ে এটাকে একদম ব্রাউনভাবে, অর্থাৎ বেশ পোড়া পোড়া ভাব হলে কিন্তু এটা ভেজে নেওয়া হচ্ছে। হ্যাঁ, এখন প্রস্তুতি প্রায় ভাজাটা হচ্ছে, এখন আরেকটু হতে একটু সময় লাগবে। তারপরে যেটা স্ম্যাশ করে রেখেছি সেটা এর মধ্যে দিয়ে দিতে হবে। টাইম লাগবে মোটামুটি 2 থেকে 3 মিনিট এটাকে আপনাকে ভাজতে হবে। 2 থেকে 3 মিনিট ভাজলে এটা হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, এটা ভাজাটার উপরেই স্বাদটা বোঝা যাবে আর কি।
আর ভাজাটা একটু অল্প আছে, এটা অনেকক্ষণ ধরে যদি ভাজা যায়, অর্থাৎ 2-3 মিনিট জায়গায় যদি 4 মিনিটও মনে হয় আপনি ভাজবেন, হ্যাঁ, যাতে পুড়ে না যায়। কিন্তু ভাজাটা একটা সুন্দরভাবে যদি ভাজাটা হয় তাহলে কিন্তু এই বেগুন ভর্তাটা খেতে আরও বেশি টেস্টি হবে, যেমনটি দিদি বললেন। তো এই ভাজার প্রক্রিয়া চলছে, এরপরে আমাদের সেই বেগুন ভর্তা দিয়ে দেওয়ার পালা। দেখুন ভাজাটা কিন্তু অনেকটাই এখানে হয়ে এসেছে, অর্থাৎ যে ব্রাউন যে ভাজার কথাটা তিনি বললেন, সেই ভাজার কিন্তু কালার দেখেই বোঝা যাচ্ছে ভাজাটা অনেকাংশেই হয়ে গিয়েছে। আমরা প্রায় 2 থেকে 3 মিনিট হয়ে গেল এটা ভেজে চলেছি, এবং আরও একটু ভাজার দরকার, এবং তারপরেই কিন্তু আমরা এর মধ্যে দিয়ে দেব সেই মেখে রাখা বেগুনটি। হ্যাঁ, এখনও মোটামুটি 2-3 মিনিট আর একটু সময় লাগবে। অর্থাৎ মানে এটাকে আপনার ভাজতে হবে, এবং তারপরে দেখুন কিভাবে তেলটা ছেড়ে দিচ্ছে এই ভাজার থেকে। তারপরে যখন দেখবেন যে এই তেলটা ছেড়ে দিচ্ছে এবং ভাজাটা সম্পূর্ণ হয়ে গেছে, তারপরে আপনাদের দিতে হবে সেই বেগুন ভর্তা। এবং এটি কিন্তু খুব সুন্দর, দিদি যেমন বলেছেন, রেশমিদি, যে এই বেগুন ভর্তা কিন্তু আপনি পরোটা, লুচি কিংবা রুটি দিয়ে কিংবা ভাতের সাথেও কিন্তু খেতে অসাধারণ লাগবে। তো কেমন লাগবে খেতে সেটা কিন্তু আমরা খাওয়ার পরেই বুঝতে পারবো, কিন্তু এখন যেভাবে প্রসেসিংটা চলছে আর যে সুন্দর একটা গন্ধ বেরিয়েছে, তাতে তো আশা করা যাচ্ছে খাবারটা নেহাত মন্দ হবে না। এই বেগুন ভর্তাটি কতজন খেতে পারে? একসাথে এটা পরিমাণ দুটো বেগুন, একটা বেগুনে 3 জন, আর দুটো বেগুনে 5-6 জনের হয়ে যাবে। 5-6 জন মতন খেতে পারবেন। এবারে কিন্তু এই বেগুন ভর্তাটা তিনি দেখুন কিভাবে দিয়ে দিচ্ছেন এই তেলটাকে, যেটা আমরা প্রস্তুত করে রেখেছিলাম আপনাদের সামনে, সেটাকে এখন আমরা এই ভাজাটার মধ্যে এই মিশ্রণটিকে আমরা দিয়ে দিচ্ছি, যাতে বেগুন ভর্তাটা, এটা শেষ ধাপের প্রণালী চলছে। এটা এখন আমরা সম্পূর্ণটা যেটা মেখে রেখেছিলাম পুরোটাই এখন দিয়ে দেব। এখন আমাদের পদ্ধতিটা হচ্ছে, যেই মেখে রাখা সিদ্ধ বেগুনগুলোকে এই মশলা সহযোগে পেঁয়াজ, রসুন, আদা দিয়ে যেটা আমরা প্রস্তুত করলাম কড়াইয়ে ভেজে, সেটার মধ্যে সম্পূর্ণ দিয়ে এখন এটাকে ফ্রাই করতে হবে নতুন করে। এটা মিশ্রণটি সম্পূর্ণভাবে এর সাথে মিশিয়ে ভালো করে মাখিয়ে আবার ভালো করে এবার এটাকে ফ্রাই করতে হবে, তাহলে এটার স্বাদটা আরও বেশি হবে, ভালো লাগবে খেতে। আচ্ছা, আপনি এই বেগুনটা, এই যে বেগুন ভর্তা বানাচ্ছেন, তো এটাকে আপনি মানে রেগুলার বেসিসেই বানান নাকি এটা মাঝে সাঝে বানানো হয়? এটা আমাদের বাড়িতে মাঝে সাঝেই বানানো হয়। মা আর আমি কখনো রুটি, কখনো গরম গরম ভাতের সাথে এটা আমরা খেয়ে থাকি বাড়িতে। আমাদের এই রেসিপিটা খুব ভালো লাগে, আশা করি আপনাদেরও খুব ভালো লাগবে। একবার বাড়িতে এটা নিজের হাতে প্রস্তুত করে দেখবেন। অর্থাৎ যদি আমরা চাই যে ব্রেকফাস্টে খাওয়ার জন্য কিংবা বিকেলের টিফিন, কিংবা অনেক সময় কিন্তু অনেক মায়েদের চিন্তা থাকে ছোট ছোট বাচ্চাদের কি টিফিন স্কুলে পাঠাবে, কিংবা কিভাবে এই বাচ্চাদের কিংবা বাড়ির লোকদের কি টিফিন বানানো যায়, এটা কিন্তু টিফিন হিসেবেও খুব ভালো একটা কাজ করে, কি তাই তো? হ্যাঁ, এটা টিফিনেও আপনি ব্যবহার করতে পারেন। অনেক সময় স্কুলের বাচ্চাদের ক্ষেত্রে এটা আপনি রুটি, লুচি এগুলো প্রয়োগ করেও এটা স্কুলেও এটা প্রেফার করা যেতে পারে টিফিনের জন্য, ব্রেকফাস্টের জন্য, এবং সন্ধ্যাবেলায় সন্ধ্যা খাবারের জন্য এটা আদর্শ খাবার বলে মনে করি আমি। চলছে বেগুন ভর্তা বানানোর একেবারে শেষ পর্যায়ের কাজ, অর্থাৎ বেগুন ভর্তা যেমনভাবে মাখা ছিল, ঠিক সেই মেখে রাখা বেগুনটি কিন্তু
ফ্রাই করা সমস্ত পেঁয়াজ, আদা, রসুন এবং টমেটো সমস্ত ফ্রাই করা জিনিসের মধ্যে সেই বেগুন ভর্তা যেটা মেখে রাখা ছিল সেটি দিয়ে দেওয়ার পরে অনেকক্ষণ ধরে এটাকে ভাজা হচ্ছে এবং ভাজা হচ্ছে ততক্ষণ অবধি যতক্ষণ না এটার জলটা পুরোটা শুকিয়ে যাচ্ছে। আপনাদের দেখাচ্ছি যে দেখুন জিনিসটার মধ্যে কতটা এখনও কিন্তু জল আছে। আমরা চেষ্টা করছি জলটাকে আরও শুকিয়ে ফেলার এবং জলটা যখন বেশ খানিকটা শুকিয়ে যাবে এবং শেষ পর্যায়ে আমরা উপর দিয়ে কিন্তু নামানোর আগে একটু ঘি ছড়িয়ে দেব। অর্থাৎ দেখুন জলটা কিন্তু অনেকটাই শুকিয়ে গেছে, নাকি আরেকটু শুকাবে? না, জলটা যতটা শুকিয়ে গেছে, যতটুকু ছিল এখন আস্তে আস্তে টানা টানা হয়ে গেছে, এখন মাখা মাখা হয়ে গেছে প্রায় শেষের দিকে। এখন আমি এটার মধ্যে একটু আঁচটা বাড়িয়ে দিয়ে এর মধ্যে লাস্টে 1 চামচ ঘি স্বাদের জন্য দিয়ে দিলাম, যাতে এটা আরেকটু সুস্বাদু হয়ে ওঠে। এইবার কিন্তু খেয়ে নেওয়ার পালা, যে সেই রেসিপি অর্থাৎ বেগুন ভর্তা যেটি আগে মানুষে অনেকেই বানাতো, এখন কিন্তু অনেকের বাড়িতেই বানায় না, কিংবা যারা জানেন না তাদের জন্য কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু রেশমিদি আমাদের শিখালেন যে কিভাবে এই বেগুন ভর্তা বানাতে হয়। এবং দেখুন এই বেগুন ভর্তা একদম হয়ে গেছে তৈরি, আর একদম কিন্তু শেষ পর্যায়ে এবার এটাকে পাতে নিয়ে খাবার পালা। হ্যাঁ, এটা এখন একদম হয়ে গেছে, শেষ পর্যায়ে এসে গেছে এবং মাখা মাখাও হয়ে গেছে, জলটাও টেনে নিয়েছে বেগুনটা এবং প্রায় প্রস্তুত। শেষের দিকে আমাদের বেগুন ভর্তা বানানো শেষ। এখন বেগুন ভর্তাকে আমরা পরিবেশন করব। এটা কড়াইয়ের থেকে গরম গরম আমরা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি নিজেদের খাবার জন্য। বেগুন ভর্তা বানানো শেষ হয়েছে, এখন টেস্ট করে দেখার পালা যে আমরা করলাম এটা কতটা সুস্বাদু হয়েছে খেতে। এবারে কিন্তু আমার কাছে চলে এসেছে সেই বেগুন ভর্তা। রেশমিদি এবার তুলে দিচ্ছেন আমার হাতে সেই বেগুন ভর্তা। এবার আমার খেয়ে নেওয়ার পালা। এই বেগুন ভর্তা ঠিক কেমন খেতে, তো এই যে বেগুন ভর্তা আপনার কেমন মনে হচ্ছে? আপনি তো খেয়ে থাকেন, আপনার নিজের কেমন লাগে সেই রিভিউটা আগে একটু শুনবো। বেগুনে আমরা সাধারণত বাঙালিরা বেগুনের এত সুন্দর আইটেম সবসময় বাড়িতে বানাই না। এটা আপনারা নিজেরা বাড়িতে অ্যাপ্লাই করুন এবং বানিয়ে দেখুন, সত্যি খাবারটা খেতে খুবই সুস্বাদু। আর খেলে মনেই হবে না এটা রেসিপিটা বেগুনের আছে। আমার কাছে এটাই মনে হয়, সারপ্রাইজ লাগবে এটা যে বেগুন। আচ্ছা, ওনার থেকে তো শুনে নিলাম ওনার রিভিউটা, এবার আমার রিভিউ দেওয়ার পালা। খেয়ে নিচ্ছি, কথা বলা যাচ্ছে না কেন এত সুস্বাদু এবং এত সুন্দর একটা সুগন্ধ বেরিয়েছে খাবারের, তো ডিলিশিয়াস খাবার মনেই হচ্ছে। সুতরাং আর অপেক্ষা না করে 1 চামচ খেয়ে আপনাদের জানাচ্ছি। অসাধারণ কিন্তু খেতে, বেশ ঝাল ঝাল টক ঝাল একটা মানে একটা মিষ্টি এবং ঝালের একটা কম্বিনেশন কিন্তু। এবং এটি রুটি দিয়ে কিংবা পরোটা দিয়ে বা লুচি দিয়ে কিংবা ভাত দিয়ে যে কোনো কিছু দিয়েই কিন্তু খাওয়া যায়। এবং এখানে কিন্তু খেয়ে মনে হচ্ছে না যেটা বেগুন খাচ্ছি, এটা যেহেতু রসুন পেঁয়াজ পড়েছে যার জন্য আমিষ প্রেমীদের কাছে কিন্তু একটা খুব সুস্বাদু খাবার। দারুণ লাগছে খেতে, অসাধারণ, কিন্তু সত্যি খুব ভালো হয়েছে খেতে। আপনি যেমনটি জানালেন যে আচ্ছা আরেকটা জিনিস, যে এটা তো আপনি রসুন পেঁয়াজ দিয়ে বানিয়েছেন যার জন্য এটা খেতে খুব ভালো লাগছে, এটা কি নিরামিষ করেও বানানো যেতে পারে? হ্যাঁ, যদি আমি পেঁয়াজ রসুন ছাড়া বানাই তাও করা যেতে পারে, বাট পেঁয়াজ রসুনটা দিলে এর ফ্লেভারটা খুব ভালো হয়। হ্যাঁ, এখানে কিন্তু সত্যি একটা রসুনের যে একটা ফ্লেভারটা এটা কিন্তু খুব সুন্দরভাবে বোঝা যাচ্ছে এবং খেতে এত ভালো লাগছে যে এটার কোনো কথা হবে না। খুব সুন্দর, কিন্তু হাতের মানে একেবারে সাধ্যের মধ্যে, এবং হাতে যদি সময় বেশি না থাকে তবুও কিন্তু কোনো ব্যাপার না। পুরো প্রসিডিওরটা করতে কিন্তু 10 থেকে 15 মিনিট টাইম লাগবে, কি তাই তো? পুরো প্রসিডিওরটা করতে 10 থেকে 15 মিনিট। হ্যাঁ, পুরো প্রসিডিওরটা করতে হার্ডলি 15 মিনিট টাইম বেশি লাগবে, আর বেশি এর থেকে টাইম লাগে না। তাই চটজলদি খাবার তৈরির জন্য এই রেসিপিটা অসাধারণ। এখানে বেগুন ভর্তাটা খেলে আপনি বুঝতেই পারবেন না যে এখানে বেগুন রয়েছে, কেন কি এতটা মিহি করে এটা বাটা হয়েছে
আর এত সুস্বাদু হয়েছে খেতে, মানে একদম মিহি। দেখুন আমি একটু দেখাতে চাই যে দেখুন এখানে যে বেগুন রয়েছে তা কিন্তু তেমনভাবে বোঝাই যাচ্ছে না, কেন কি একদম কিন্তু পুরোটাই গলে গেছে এবং খুব সুন্দর কিন্তু এটা একেবারে মিশে গেছে, অর্থাৎ সমস্ত মশলা সাথে পেঁয়াজ বলুন কিংবা টমেটো বলুন সমস্ত কিছু মিশে, তার সাথে ছিল চিনি এবং লঙ্কা, সমস্ত লঙ্কা টমেটো এবং চিনি দিয়ে একটা টক ঝাল মিষ্টি খুব সুন্দর সুস্বাদু একটা খাবার কিন্তু উপস্থাপন করা হয়েছে। আজকে আমরা চলে এসেছিলাম সমাজসেবী রেশমি সাহার বাড়িতে। তিনি কিন্তু যেমন সুস্বাদু রান্না করেন তার সাথে কিন্তু সমাজসেবার বিভিন্ন কাজের সাথেও যুক্ত। তো এবার রেশমিদির থেকে শুনবো, তো আপনি তো এত সুন্দর রান্না করছেন এবং তার সাথে তো সমাজসেবার কাজও করছেন, তো সমাজসেবায় আপনি কিভাবে একটু নিযুক্ত রয়েছেন একটু আমাদের সাথে একটু শেয়ার করুন। সমাজসেবার বলতে আমি নিজের এলাকার মধ্যেই বৃক্ষরোপণ কর্মসূচি, বিভিন্ন ধরনের প্রজেক্ট ওয়ার্ক এগুলো করে থাকি। তার সাথে সাথে আমার এই রান্না করার ইন্সপিরেশনটা কিন্তু সম্পূর্ণ আমার মার থেকেই পাওয়া। কারণ আমার মাও বাড়িতে রোজকার যে প্রতিদিনের রান্না হয় সেই রান্নাগুলো খুব সুস্বাদুভাবেই করে। কোথায় কি পরিমাণ লাগে, কি কতটুকু দরকার, কি লাগলে বেশি রান্নাটা খুব সুস্বাদু হয়, সেটা আমার মার কাছ থেকেই শেখা। সত্যি এই ছোট ছোট জিনিসগুলো কিন্তু আমাদের মাদের থেকেই শেখা হয়, যে কতটা পরিমাণে কোন জিনিসটা দিলে ঠিক কতটা স্বাদ হবে এবং কিভাবে কোন পদ্ধতিতে এই হাতা খুন্তি নাড়তে হবে কিংবা কতটা পরিমাণে আঁচ দিতে হবে তা কিন্তু মা থেকেই জানা যায়। তো আমরা পেয়ে গিয়েছি রেশমিদির মাকে আমাদের সাথেই, এবার ওনার সাথেও আমরা পরিচয় করে নেব। আপনার নাম? আমার নাম গীতালি সাহা। তো আপনার মেয়ে তো এই যে রান্না করছে, তো আপনার কেমন লাগছে? আমার খুব ভালো লাগে। ও ছোটোবেলার থেকে রান্না করার একটা শখ আছে। হ্যাঁ, রান্না যে কোনো রান্না আমি করলে ও আবার 2-4 দিন পরেই সেই রান্নাটা করে আমাদেরকে খাওয়াবে। মানে ওর এইটাই হবে একটা, বলতে পারো। সত্যি মায়েরা কিন্তু বিভিন্ন বিষয়ে কিন্তু আমাদেরকে সাপোর্ট দিয়ে থাকে, ঠিক তেমনই কিন্তু রেশমিদির মাও কিন্তু রেশমিদিকে কিন্তু সাপোর্ট দিয়ে এসেছেন ছোটোর থেকে। বিভিন্ন ধরনের রান্না কিভাবে করবেন পুঙ্খানুপুঙ্খভাবে কিন্তু শিখিয়েছেন, আর তারই প্রমাণ কিন্তু পাওয়া গেল আজকের এই বেগুন ভর্তা খেয়ে, যা কিন্তু অসাধারণ সুস্বাদু ছিল এবং চটজলদি হাতের সামান্য খরচায় এবং হাতের নাগালের মধ্যেই কিন্তু বানিয়ে ফেলা যায় সেই বেগুন ভর্তা। রেস্তোরাঁর কিংবা রাস্তার খাবার নয়, দেশ বিদেশের বিভিন্ন দামি নামি রেস্টুরেন্টের খাবার নয়, সমস্ত ধরনের খাবারের সন্ধান যেমন দেই ঠিক তেমনই কিন্তু বাড়ির হাতে বানানো মা কাকিমা দিদিদের হাতে বানানো রান্নার সন্ধানও কিন্তু আপনাদের দেই। আপনারাও যাতে বাড়িতে বানিয়ে ফেলতে পারেন এই সমস্ত সুস্বাদু খাবার, তার সন্ধানও কিন্তু দিয়ে থাকি এই অনুষ্ঠানের মাধ্যমে। এবং আপনারাও যদি জেনে থাকেন কোনো সুস্বাদু খাবারের রেসিপি, আমাদের সাথে কিন্তু যোগাযোগ করতে পারেন, কিংবা কোনো জায়গায় কোনো সুস্বাদু খাবার পাওয়া যাচ্ছে কিংবা কোনো রেস্টুরেন্টে কোনো ধরনের খাবার পাওয়া যাচ্ছে, সেই সমস্ত সন্ধান আপনার জানা রয়েছে, শেয়ার করবেন আমাদের সাথে। কমেন্ট বক্সেও কিন্তু কমেন্ট করে জানাতে পারেন, আমরা পৌঁছে যাব সেই সমস্ত খাবারের দুয়ারে এবং খাবারের খোঁজে শ্রেয়সীর স্বাদের পুরো টিম নিয়ে সিসিএন টিম কিন্তু পৌঁছে যাবে আপনার দুয়ারে। এই অনুষ্ঠানটি দেখবেন প্রতি বুধবার ঠিক সন্ধে 7:30টায় সিসিএন সংবাদ চ্যানেল এবং সিসিএনের ফেসবুক পেজে, এবং বৃহস্পতিবার সেই একই এপিসোডের পুনঃপ্রচার দেখবেন বিকেল 5:30টায়। আমরা আবারও নতুন কোনো এপিসোডে আবারও পৌঁছে যাব। আজকের এপিসোড এখানেই আমরা শেষ করতে চলেছি। ততদিন আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।